নম্বর কোশ্চেন যে বিবৃতি দেওয়া আছে সেটার অ্যান্সার হবে অপশান নম্বর বি। 2-এরটি কী হবে সেটি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। 3-এর আছে দেখো 2004 সালে 26 ডিসেম্বর ইন্দোনেশিয়াতে এ পাতের নিচে বি পাতের প্রবেশ করায় ভয়ঙ্কর সুনামি হয়েছিল। এই এ এবং বি পাত দুটি হলো, অ্যান্সার লেখো অপশান নম্বর এ বার্মা পাত ও ভারতীয় পাত। 4 নম্বর কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়, অ্যান্সার লেখো অপশান নম্বর সি 30 থেকে 35 বছর। 5 নম্বর ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কী, অ্যান্সার লেখো অপশান নম্বর সি মানুষ ও পরিবেশের সম্পর্ক। 6-এর স্তম্ভ মেলাতে দিয়েছে, এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। 7-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। 8-এর দেখো শিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম হলো, অ্যান্সার লিখবে সি কনরাড বিযুক্তি। 9-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। 10-এরটা কোনটি জীবন্ত আগ্নেয়গিরি, অ্যান্সার হবে ডি। 11-টা তোমার 11-র অ্যান্সার হবে অপশান নম্বর বি। 12-র নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের একটি শাখা, অ্যান্সার হবে অপশান নম্বর বি। 13টি অ্যান্সার হবে অপশান নম্বর এ। 14টি কোনটি গ্রিন হাউস গ্যাস, অ্যান্সার হবে অপশান নম্বর সি। 15টি পৃথিবীর ছাদ নামে পরিচিত, অ্যান্সার নম্বর হচ্ছে বি ওজন স্ফিয়ার। 16টি পাশের চিত্রের বায়ুমণ্ডলের কোন অবস্থাকে বোঝায়, অ্যান্সার হবে অপশান নম্বর এ। 17টা নিচের কোনটি বেমানান, অ্যান্সার হবে অপশান নম্বর সি জনবসতি ভূগোল। 18টি অ্যান্সার হবে ভারতে উপজাতি এখনও শিকার সংগ্রাহকদের মতো জীবন নির্বাহ করে, অ্যান্সার হবে অপশান নম্বর বি। 19-এরটা অ্যান্সার হবে বি মিশ্র কৃষি। 20টা মানবীয় ভূগোলের আলোচ্য বিষয়, অ্যান্সার হবে 20-এর অ্যান্সার হবে অপশান নম্বর সি। নেক্সট পেজ চলো। 21-এরটা কোনটি সঠিক নির্বাচন করো, 21-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। 22-এর ভূগোল ও গণিত ও রাশিবিজ্ঞানের ব্যাপক ব্যবহার কী নামে পরিচিত, অ্যান্সার হবে অপশান নম্বর সি। 23-এরটা ঝুম চাষ এক ধরনের, এটি অস্থায়ী এটা অপশান সি হবে অস্থায়ী কৃষি এবং স্থানান্তর কৃষি, অপশান নম্বর সি। 24-এরটা চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন দুটি দেশের সহায়তায় গড়ে উঠেছে, অ্যান্সার হবে অপশান নম্বর এ ভারত ও ভুটান। 25-এর অ্যান্সার হবে অপশান নম্বর ডি। 26-এরটা অ্যান্সার হবে কোন কৃষি পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার তুলনামূলক কম, অ্যান্সার হবে অপশান নম্বর এ নিবিড় কৃষি। 27-এরটা অ্যান্সার হবে অপশান নম্বর ডি। 28-এরটা অ্যান্সার হবে অপশান নম্বর বি। 29-এরটা কোনটি পূর্ববাহিনী নদী, অ্যান্সার হবে অপশান নম্বর এ। 30-এরটা অ্যান্সার হবে অপশান নম্বর এ। 31-এরটা ভারতের দীর্ঘতম নদীবাঁধের নাম, অ্যান্সার হবে অপশান নম্বর সি হীরাকুদ। 32-এরটা দেখো 32-এর অ্যান্সার হবে অপশান নম্বর ডি। 33-এরটা অ্যান্সার হবে 33-এরটা এটা একটু হয়তো প্রথমটা হবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডেনস্টিন, এটা মিথ্যা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, এটাও মিথ্যা। ভারতের প্রধান নদী সিন্ধু, এটা সত্য। এটা হবে দুটো মিথ্যা, শেষেরটি সত্য, কিন্তু এইরকম অপশান আমি এখানে কই দেখতে পাচ্ছি না। যাই হোক কোনটা দেখো তোমরা, যদি অপশান থাকে তাহলে এটা লিখবে। আর 34-এরটা দেখো নতুন দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, তাহলে পাটনা কোন নদীর তীরে অবস্থিত, এরকম প্রশ্নটা হতো। অর্থাৎ এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি গঙ্গা। 35-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। এই ছিল তোমাদের 35টি কোশ্চেন। দেখো কে কেমন পেলে আর জানাও কেমন লাগছে। বেশ।